রাসূলের মাদ্রাসায় ফজরের আজানের 1 ঘন্টা আগে সাহাবায়ে কেরাম উঠে তাহাজ্জুদ করতেন। আমাদের কওমি মাদ্রাসাগুলোতেও ফজরের আজানের 1 ঘন্টা আগে উঠতে হয়। কোন মাদ্রাসা যদি এই নিয়ম ভঙ্গ করে আমরা সেটাকে আমাদের মাদ্রাসা বলি না। কওমি মাদ্রাসা হতে হলে এই আদর্শগুলো তাকে ফলো করতেই হবে। রাসূলের মাদ্রাসার যেই নিয়ম ছিল কওমি মাদ্রাসার সেই একই নিয়ম থাকে। রাসূলের মাদ্রাসা ছিল কওমের অনুদানে পরিচালিত। আমার কওম মানে জাতি, কওম মানে কি? আরবিতে কওম, বাংলায় জাতি। কওমি মাদ্রাসা মানে জাতীয় মাদ্রাসা। শব্দটার সাথে পরিচিত হন। কওমি মাদ্রাসা মানে কি? জাতীয় মাদ্রাসা। তার মানে এই মাদ্রাসার ফান্ড হবে জাতি। জাতি তাদের নিজের ঈমান আমল রক্ষার্থে, নিজেদের ঈমান আমল রক্ষার্থে মাদ্রাসা প্রতিষ্ঠা করবে। সেই মাদ্রাসা নিজেদের টাকা দিয়ে চালাবে। ওই মাদ্রাসা থেকে ছাত্ররা পড়াশোনা করে আমাদের ঈমান আমলের উন্নয়নের ফিকির করবে। এই হলো কওমি মাদ্রাসা। তাহলে রাসূলের মাদ্রাসার নাম ছিল মাদ্রাসাতুস সুফফা। কি নাম বলছি? মাদ্রাসাতুস সুফফা। এবার শুনেন মাদ্রাসাতুস সুফফার একটা হাদিস শুনেন। আর আব্দুর রহমান ইবনে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আব্দুর রহমান ইবনে আবি বকর বলেন, ইন্না আসহাবাস সুফফাতি কানু উনাসান ফুকারা। মাদ্রাসাতুস সুফফার বেশিরভাগ ছাত্র ছিল দরিদ্র। আমাদের কওমি মাদ্রাসারও বেশিরভাগ ছাত্র দরিদ্র। ঠিক কিনা জোরে বলেন? কারণ মাদ্রাসার ছাত্ররা, মাদ্রাসায় যারা সন্তান দেয় তারা দরিদ্র বাবা। বাবায় চিন্তা করে আমার সন্তানটা, বাবায় যদি টাকাওয়ালা হয় চিন্তা করে টাকা দিয়ে আমার সন্তানটারে ইংলিশ মিডিয়ামে পড়াবো, টাকা দিয়ে আমার সন্তানটারে কিন্ডারগার্টেনে পড়াবো, বড় শিক্ষিত বানাবো। চাকরি নেওয়ার জন্য মামু খালু তো আছেই, যত টাকা লাগে টাকারও ব্যবস্থা আছে। এই অনেক কিছুর সাহস নিয়ে সন্তানকে স্কুলে পড়াইতে হয়। ঠিক কিনা জোরে বলেন? দরিদ্র বাবার দরিদ্র সন্তান চিন্তা করে আমার বাচ্চাটারে যে মাদ্রাসায় স্কুলে যে পড়াবো, কিন্ডারগার্টেনের খরচ টানার মতো সামর্থ্য আমার নাই, ইংলিশ মিডিয়ামে পড়ানোর মতো সাধ্য আমার নাই। কষ্ট করে জমি জাতি বিক্রি করে প্রাইভেট কলেজে যদি পড়াইও, এরপরেও 15 লক্ষ টাকা ঘুষ না দিলে কেরানির চাকরিও পাওয়া যায় না। ঠিক কিনা জোরে বলে? এজন্য দরিদ্র বাবা তার দরিদ্র সন্তানকে দিয়ে দেয় ফি সাবিলিল্লাহ মাদ্রাসার ভিতরে। আল্লাহর রাসূলের সাহাবী আব্দুর রহমান বলেন, মাদ্রাসাতুস সুফফার বেশিরভাগ ছাত্র ছিল দরিদ্র। তাহলে বলেন কওমি মাদ্রাসা, আমাদের মাদ্রাসা আর রাসূলের মাদ্রাসার ভিতরে একটা সামঞ্জস্যতা আছে না নাই? একদিনের ঘটনা। মাদ্রাসাতুস সুফফার ছাত্রদের খাবারের ব্যবস্থা ছিল কিভাবে? সারাদিন কোরআন হাদিস পড়তো, রাসূলের সামনে হাদিস পড়তো, কোরআন পড়তো। সন্ধ্যা যখন হয়ে যেত আল্লাহর নবী আনসার সাহাবীদেরকে ডাক দিয়ে বলতেন, মান কানা ফি বাইতিহি তুআমু ইসনাইন ফালিয়াযহাব বিসালাসিন। যার বাড়িতে 2 জনের খাবার পাক হয়েছে, আমার মাদ্রাসা থেকে একজন ছাত্র নিয়ে যাও খাবারের জন্য। ওয়া মান কানা ফি বাইতিহি তুআমু আরবাআতিন ফালিয়াযহাব বিখামিসিন আও সাদিসিন। যার বাড়িতে 4 জন মানুষের খাবার পাক হয়েছে, মাদ্রাসাতুস সুফফার 2 জন অথবা 3 জন ছাত্র নিয়ে যাও জায়গির খাওয়ানোর জন্য। জায়গির লজিং বুঝেন তো নাকি? সাহাবায়ে কেরামকে নিয়ে যেত জায়গির খাওয়ানোর জন্য। এই যে আমারে দেখতেছেন, আমি আপনাদের সামনে কথা বলতেছি, 17-18 বছর পড়াশোনা করেছি মানুষের বাড়িতে জায়গির খায়া। এটা আল্লাহর নবীর মাদ্রাসাতুস সুফফার সুন্নত। সুবহানাল্লাহ কোন। এখন কইবেন ও মানুষের বাড়ি খায়া বড় হইছো। আরে ভাই, মানুষের বাড়ি খেয়ে, অন্যের বাড়ি খেয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের সম্রাট হয়েছে। সুবহানাল্লাহ কোন। আব্দুল্লাহ ইবনে আব্বাস অন্যের বাড়ি খেয়ে কোরআনের তাফসীরের সর্বশ্রেষ্ঠ মুফাসসির হয়েছে। তারা যদি অন্যের বাড়ি খেয়ে মুফাসসির হতে পারে, মুহাদ্দিস হতে পারে, আমরা অন্যের বাড়ি খাইলে সমস্যা আছে? আমি তো মনে করি গৌরব, সাহাবীদের সাথে সামঞ্জস্য আছে আমাদের জীবনে। ঠিক কিনা বলেন? আব্দুর রহমান বলেন,
একদিনের ঘটনা, সন্ধ্যা বেলায় আল্লাহর নবী সাহাবীদেরকে বন্টন করে দিচ্ছে জায়গির খাওয়ার জন্য। সব সাহাবীদের খাবারের ব্যবস্থা হয়ে গেল। 3 জন সাহাবী রয়ে গেছেন। এই 3 জনের এখনো জায়গির কেউ নিল না, কেউ খাওয়ানোর মানুষ নাই। কয়জন? সবার খাবারের ব্যবস্থা হয়েছে, রয়েছে কয়জন? 3 জন। এই 3 জনরে কেউ নিচ্ছে না। আব্দুর রহমান বলেন, আমি আমার বাবা আবু বকরকে বললাম, বাবা, আমার বাড়িতেও তো 5 জন মানুষের খাবার পাক হয়েছে। আব্দুর রহমানের স্ত্রী আবু বকর সিদ্দিকের স্ত্রী আর একজন খাদেমা, মোট কয়জন? আরো জোরে, কথা বুঝে আসতেছে না? কয়জন? 5 জনের খাবার পাক হয়েছে। বাবারে ডাক দিয়ে বললাম, বাবা, আমাদের বাসায় তো 5 জনের খাবার পাক হয়েছে, চলেন না 3 জন ছাত্রকে আমরা আমাদের বাড়িতে খাবারের জন্য নিয়ে যাই। আবু বকর সিদ্দিক বলেন, ঠিক আছে, 3 জনের সাথে নাও। আমি আজকে বাড়িতে যাব না, আমি রাস্তায় থাকবো। 3 জনের তুমি বাসায় নিয়ে খাবার দাবার করো। আমি যদি না যাই তাহলে আমার খাবারটা অন্তত বেঁচে গেল তাদেরকে দিতে পারবা। আবু বকর সিদ্দিক রাস্তায় থেকে গেলেন। 3 জনকে নিয়ে আব্দুর রহমান বাড়িতে গেছেন। 5 জনের খাবার পাক হয়েছে, পুরা খাবারটা মেহমানের সামনে দিছেন। মাসআলা একটা বলি, বাসায় যদি কোনো মেহমান আসে, যত খাবার পাক হবে সব খাবার মেহমানের সামনে দিবেন। আল্লাহর কসম, ওই খাবারের আল্লাহ হিসাব নিবে না। আল্লামা শেখ সাদি বলেন, মেহমান রোজিয়ে খুদ মিকুরদ, মেহমান রোজিয়ে খুদ মিকুরদ, পস গুনাহে মেজবারা মি বুরদ, হর কেরা জব্বার দারদ দুশ্মনাশ, দূর দারদ মেহমা আজ মাসকানাশ, দূর দারদ মেহমা আজ মাসকানাশ। আল্লামা শেখ সাদি বলেন, আল্লাহ যাকে ভালোবাসেন তার বাড়িতে মেহমান পাঠান বেশি বেশি। মেহমান নিজের রিজিক নিজে খায়, মেজবানের গুনাহগুলো মাফ করায় দিয়ে যায়। যার সাথে আল্লাহ শত্রুতা রাখে তার বাড়িতে মেহমান কম পাঠায়। আব্দুর রহমান 3 জন ছাত্র নিয়ে গেলেন। 5 জনের খাবার পুরাটা ছাত্রদের সামনে এনে দিছে, মাদ্রাসার ছাত্র। এই 3 জনে কয়, আল্লাহর কসম, তুমি আমাদের সাথে বসতে হবে, আবু বকরও আমাদের সাথে বসতে হবে, মেজবান ছাড়া আমরা খাবো না। একটা সুন্নত শিখেন, কোন বাড়িতে দাওয়াত খাইতে গেছেন, মেহমান আপনি, মেজবানকে সাথে নিয়ে খাইতে বসা, এটাও একটা সুন্নাত। ইতিমধ্যে আবু বকর সিদ্দিক আসছেন। 3 জন মেহমান, আব্দুর রহমান এবং আবু বকর, মোট কয়জন? 5 জন বসছে। খাবার বাসায় পাক হয়েছে, 5 জনের 5 জন খাইতে বসছে। আব্দুর রহমান বলেন, মা নাখুযু লুকমাতান ইল্লা রাবা মিন আসফালিহা। আমার দিকে তাকান। এই যে মনে করেন খাবারের বর্তন, একটা খাবারের বাসন, এখান থেকে 1 লোকমা খাবার এভাবে তুললে একটু জায়গা নিচু হয়ে যায় কি যায় না? গোশত 1 চামচ তুললে, ওই যেই জায়গা থেকে গোশত তুললেন জায়গাটা একটু নিচু হয় কি না? আব্দুর রহমান বলেন, 1 চামচ খাবার আমি তুলি, মা নাখুযু লুকমাতান ইল্লা রাবা মিন আসফালিহা। আমি তাকায় দেখি 1 চামচ খাবার যখন তুলি, নিচ থেকে কে যেন ঠেলা দিয়ে ওই ফাঁকা জায়গাটা ফিল আপ করে দেয়। গোশত যখন 1 চামচ তুলি, যেই জায়গাটা নিচু হয়ে যায়, নিচ থেকে কে যেন ঠেলা দিয়ে জায়গাটা পূরণ করে দেয়। মারহাবা বলেন। এভাবে খাইতেছি, মেহমানদারি করাচ্ছি। 5 জনের খাবার পাক হয়েছে। 5 জন পূর্তি করে উদর ভরে খাওয়ার পরেও দেখি, আল্লাহর কসম, খাবারের প্লেট আর গোশতের প্লেটের দিকে তাকায় দেখি, খাবার খাওয়ার আগে যেমন ছিল এখনো তেমনই রয়েছে, 1 জাররা পরিমাণ খাবার কমে নাই। কুদরত কার? আরো জোরে, আরো জোরে। দেখলাম খাবারে বরকত চালু হয়ে গেছে।
5 জনের খাবার 5 জন খায় ভিতরে পাঠাইলাম। মহিলারাও খাওয়ার পরেও দেখি খাবার কমে নাই। এবার চিন্তা করলাম আল্লাহর নবীর কাছে নিয়ে যেতে হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খাবার নিয়ে হাজির হলাম। আল্লাহর নবী আমাদের দিকে তাকায় মুস্কি মুস্কি হাসতেছে। মারহাবা, কি ব্যাপার? আমি তো দেখতেছি তোমাদের খাবারের ভিতরে বরকতের বাড়ি বর্ষণ হচ্ছে। কে বলতেছে? আল্লাহর নবী। নবীজি কেমন মেহমান পাঠাইলেন, কেমন ছাত্র পাঠাইলেন। বাসায় যাওয়ার পরে 5 জনের খাবার 8 জন খাইলাম। এরপরেও দেখি খাবার তো কমে না। রাসূল বলে, ঠিক আছে আমার এখানে রাখো। গিয়ে দেখো আমার মেহমান খানার ভিতরে একটু যাও, যায় দেখো 12টা গোত্র আমার কাছে আজকে মেহমান হয়ে আসছে। কত গোত্র? আরো জোরে। প্রতি গোত্রে 10 জন করে সদস্য। 12 × 10 মোট কত? 120 জন মানুষ মেহমান আমার মেহমান খানায় আছে। ও আব্দুর রহমান, যাও যাও যাও, এই খাবারটা নিয়া 120 জন মানুষরে লাইন ধরে বসতে বলো, দস্তরখান বিছায় দাও, বিসমিল্লাহ বলে সবাই রে খাওয়ানো শুরু করো। আব্দুর রহমান বলেন, 120 জনরে দস্তরখানে বসায় দিছি, বিসমিল্লাহ বলে খাওয়ানো শুরু করছি। একজন একজন করে 120 জন মানুষকে খাওয়াই। এরপরেও দেখি 5 জনের খাবার যেমন ছিল খাওয়ার আগে এখনো তেমনই দেখা যায়। খুররামা রোজে কাজী মঞ্জিলে বেরাবেরাম, খুররামা রোজে কাজী মঞ্জিলে বেরাবেরাম, রাহতে যা তলবম ওয়াসপায়ে জানা বেরবম, আমাদানত বাঈসে আজাদিয়ে মা কে কাছে নিস্তে বাজুস ইয়াদ তু দর খানায়ে মা, কে কাছে নিস্তে বাজুস ইয়াদ তু দর খানায়ে মা। সেই আল্লাহ আছে না নাই? মাদ্রাসাতুস সুফফার এই বরকত ছাত্রদের উসিলায়, মারহাবা কয় না? সেই মাদ্রাসার শাখা হলো সমস্ত কওমি মাদ্রাসা। আজও পর্যন্ত সব কওমি মাদ্রাসার ভিতরে এই বরকতের ধারা জারি আছে। সুবহানাল্লাহ কোন? নির্দিষ্ট কোনো খাত নাই, কোনো উৎস নাই আয়ের। শত শত হাজার হাজার শিক্ষক এই মাদ্রাসাগুলো চাকরি করতেছে, বেতন বাকি নাই। চালাচ্ছেন কে? মাদ্রাসার সাথে যারা জড়িত থাকবো, লাভ তাদের, মাদ্রাসার কোনো লাভ নাই, লাভ তাদের। রাসূলের মাদ্রাসাতুস সুফফা কেন্দ্রিক 2 শ্রেণীর লোক ছিল। কয় শ্রেণী? এক শ্রেণী আবু বকর, ওমর, ওসমান, আলী, যারা মাদ্রাসাকে মহাব্বত করত। আর এক শ্রেণী ছিল আবু জাহেল, উতবা, সায়বা, মাদ্রাসাকে ঘৃণা করত। মাদ্রাসায় যারা মহাব্বত করত তারা জান্নাতি, যারা ঘৃণা করত তারা জাহান্নামী। তো এখন আপনার সিদ্ধান্ত আপনার উপরে। আপনি আবু বকর, ওমরের দলে থাকবেন নাকি আবু জাহেলের দলে যাবেন? কোন দলে থাকবেন? আরো জোরে। তাইলে মাদ্রাসাকে মহাব্বত করার কোনো বিকল্প নাই। মাদ্রাসাকে মহাব্বত করার পন্থা 3টা। কয়টা? আরো জোরে, আরো জোরে বলেন। 1 নাম্বার, সরাসরি নিজের সন্তান, নিজের ভাই, ভাতিজা, ভাগিনা এদেরকে মাদ্রাসায় দিয়ে মাদ্রাসার সহযোগিতা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলের ঘরে হাফেজ আলেম তৈরি করে দেন, বলেন আমিন। মাদ্রাসায় সহযোগিতা করার 2 নাম্বার মাধ্যম, এটা নগদ হবে ইনশাআল্লাহ। সেটা হলো অর্থ দিয়ে মাদ্রাসায় সহযোগিতা। বলেন, খাবারের বরকত যে হলো, 5 জনের খাবার 120 জন 130 জন খাইলো, বরকতটা দিয়েছেন কে? আমার বাসায়ও যদি কোনো মাদ্রাসার ছাত্রর খাবারের বন্দোবস্ত করি, আল্লাহ পাক আমার ফ্যামিলিতেও সেই বরকত দিতে পারেন কি পারেন না? পারেন কি পারেন না? সবাই নিয়াত করেন ইনশাআল্লাহ, আমার বাসায় আমার ইনকাম থেকে, আমার উপার্জন থেকে মাদ্রাসার তলবে ইলমদের পিছনে আমি কিছু খরচ করব ইনশাআল্লাহ। বলেন ভাই, সামান্য হোক তলবে ইলমদের পিছনে কিছু খরচ করেন, আল্লাহ পাক আপনাকে ঠকাবেন না।
রাজি আছি তো ইনশাআল্লাহ?